খ্রিস্টকে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আমরা যখন ক্রুশের পথে কোনো ধর্মানুষ্ঠানে অংশগ্রহণ করি কিংবা যিশুর যাতনা ভোগ বা মৃত্যুর বিষয়ে চিন্তা করি, বেশিরভাগ সময় আমরা স্মরণ করি 2000 বছর আগে ঘটে যাওয়া যিশুর যাতনা ভোগ ও মৃত্যুর বিষয়। আর তখন যিশুর যাতনা ভোগ ও মৃত্যু কেবলমাত্র ঐতিহাসিক কোনো বিশেষ ঘটনা হয়ে দাঁড়ায়। যিশুর ক্রুশে যাত্রা ও মৃত্যুর বিষয় ধ্যান প্রার্থনা তখনই সার্থক হবে যখন আমরা অন্তর দিয়ে উপলব্ধি করব যে এই ক্রুশ যাত্রা আমাদের দৈনন্দিন জীবনের পথ পরিক্রমা। এটি একটি চলমান যাত্রা, আমাদের জীবনের যাত্রা। আমাদের জীবনের দুঃখ, কষ্ট, হতাশা, নিরাশা, ব্যথা, বেদনা এর সবই হচ্ছে ক্রুশ যাত্রার একটি অধ্যায়। চলার পথে আমরা অনেক সময় অন্যের ক্রুশকে অতি ভারী দুর্বহ করে তুলছি। চলার পথে কতবার আমরা হোঁচট খেয়ে মাটিতে আটকে পড়ছি, কতবারই না অন্যকে তীব্র আঘাতে জর্জরিত করছি। কখনো আবার ভেরোনিকার মতো, সিরেনবাসী সেবনের মতো অন্যের ক্রুশ বহনে সাহায্যের হাতও প্রসারিত করছি। আসুন প্রিয়জনেরা, আজকের এই ক্রুশ যাত্রায় আমরা চিন্তা করি নিজের ক্রুশের যাত্রা নিয়ে। আমার প্রতিদিনের জীবনে আমি কিভাবে এই ক্রুশ বহন করে চলেছি।
গেতসেমানে বাগানে যিশুকে গ্রেফতার। সন্ধ্যা পেরিয়ে রাত্রি আগত, ধরণীতে নেমে এসেছে গভীর নিস্তব্ধতা। চারিদিকে ঘন অন্ধকার। শিষ্যদের সাথে শেষ ভোজ সেরে যিশু দুঃখ ভারাক্রান্ত মনে ধীরে ধীরে গেতসেমানে বাগানে প্রবেশ করলেন। তার সঙ্গে তিনি নিলেন পিতর, যাকূব ও যোহনকে। এই সময় তিনি দুঃখে উদ্বেগে কেমন যেন অভিভূত হয়ে পড়লেন। তিনি তাদের বললেন, দুঃখে আমি যেন মরতে বসেছি। তোমরা এখানে বরং অপেক্ষা করো, আমার সঙ্গে জেগেই থাকো। তারপর খানিকটা এগিয়ে গিয়ে তিনি মাটির উপর হয়ে এই বলে প্রার্থনা করতে লাগলেন, পিতা, যদি সম্ভব হয় তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে দূর হোক, তবে আমার ইচ্ছাই নয় বরং তোমার ইচ্ছায় পূর্ণ হোক। সেখান থেকে উঠে আমার সঙ্গে জেগে থাকতে পারলে না? জেগে থাকো আর প্রার্থনা করো, যেন প্রলোভন না করো। সেই বিশ্বাসঘাতক জুদাস চুম্বনের মধ্য দিয়ে যিশুকে তুলে দিল শত্রুর হাতে। জুদাস এগিয়ে এলে পর যিশু বললেন, জুদাস, এই চুম্বন দিয়ে কি তুমি তোমার গুরুকে শত্রুদের হাতে গড়িয়ে দিচ্ছ? এরপর সৈন্যরা যিশুকে বেঁধে ফেলল। যিশু চেয়ে দেখলেন তাঁর শিষ্যরা সবাই পালিয়ে যাচ্ছে। সৈন্যরা যিশুকে তিল, ঘুষি আর লাঠি মারতে মারতে টেনে হিঁচড়ে নিয়ে চলল মহাযাজক কাইফার দরবারে। সে এক করুণ হৃদয় বিদারক দৃশ্য। এক অসহায় মেষাবককে ছিঁড়ে খাবার জন্য একদল নেত্রী যেন কামড়াকামড়ি করছে, কিন্তু মেষাবকটি নীরবে। তিনি ধীর পদক্ষেপে এগিয়ে চলছেন পিতার ইচ্ছা পূর্ণ করতে, মানুষের পাপের কালিমা মুছে দিয়ে মুক্তির পথ নিশ্চিত করতে।
প্রথম স্থান যিশুর প্রাণদণ্ডের আদেশ। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিশ্চয় করিয়াছ। গেতসেমানি বাগান থেকে যিশুকে গ্রেপ্তার করার পর বাধা অবস্থায় নিয়ে গেল পিলাত শাসক ভবনে। প্রধান যাজকেরা, সমাজের প্রবীণ নেতারা এবং উপস্থিত জনতা তখন নানাভাবে যিশুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাঁড় করালেন। প্রণাম মহারাজ। এই সেই নরাধম যাকে আমরা ধরে নিয়ে এসেছি। প্রণাম মহাশয়। সে নানা রকম কুশিক্ষা দিয়ে আমাদের জাতিটাকে নষ্ট করে দিয়েছে। সে আরো বলেছে সে নাকি প্রতিশ্রুত জগতে ত্রাণকর্তা ও স্বয়ং ঈশ্বরের পুত্র খ্রিস্ট। মহারাজ, সে একদিন বলেছিল যে আমি ইহুদিদের রাজা, তোমরা সম্রাট সিজারকে আর কোনো কর দিবে না। ও হে যিশু, তুমি কি ইহুদিদের রাজা? আপনি কি নিছকে কথা বলছেন, নাকি অন্য কেউ আমার বিষয়ে আপনাকে বলেছে? আমার রাজ্য তো এ জগতে নয়। যদি তাই হতো তাহলে তার জন্য আমার লোকেরা নিশ্চয়ই লড়াই করত। তবে আমার উদ্দেশ্য সত্যের পক্ষে সাক্ষী দিয়ে মানুষকে রক্ষা করা, আর এজন্যই আমি এই জগতে এসেছি। সত্য? সত্য আবার কি? শুনো হে যাজকবর্গ ও সৈন্যগণ, আমি তো দণ্ডনীয় কোনো অপরাধ খুঁজে পাচ্ছি না। আপনি যদি একে মুক্ত করে দেন তাহলে আপনি সম্রাট সিজারের বন্ধু নন, কারণ সিজার ছাড়া আমাদের আর কোনো রাজা নেই। কিন্তু তোমাদের প্রধান অনুযায়ী আমি তো নিস্তার পর্বের সময় একজন বন্দীকে মুক্তি করে দিই। তবে তোমরা কি চাও, ইহুদিদের রাজাকে আমি মুক্ত করে দেই? না, ওকে ওকে শেষ করে দিন। শেষে জনতার চিৎকারের জয় হলো। পিলাত এবার তাদের কথায় বারাবাসকে মুক্ত করে দিলেন এবং যিশুকে দেবার জন্য সৈন্যদের হাতে তুলে দিলেন। সামনে থেকে সরে যাও।
তখন সৈন্যরা যিশুকে নিয়ে তার গায়ে তুলে দিলেন উজ্জ্বল লাল রঙের একটি ফৌজি শাল। তার ডান হাতে লাঠি ও মাথায় চাপিয়ে দিল কাঁটার মুকুট। তারপর শুরু হলো বিদ্রুপ ও অপমানের পালা। তীব্র কষাঘাতে তার শরীর নির্দয় রূপে এমন ক্ষতবিক্ষত করল যে রক্তপাতে তিনি মৃতপ্রায় হলেন। হে আমার প্রভু, আজ আমার অন্তর আলোকিত করো, যেন আমি আমার কথায়, কাজে, আচার ব্যবহারে আমার ভাইকে কষ্ট না দিই। তুমি যেভাবে আমাদের ভালোবেসেছ, তেমনি আমরাও যেন পরস্পরকে ভালোবাসতে পারি। এই প্রার্থনা করি তোমারই পূর্ণ নামের গুণে। আমেন। প্রভুর প্রার্থনা। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন অর্থ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু আমাদের রক্ষা করো। আমেন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হোক। হে খ্রিস্ট, আমাদের প্রতি সদয় হোক। Dadarang cobi di barang. Kita ngaruk sang-sang kosong. দ্বিতীয় স্থান, যিশুর কাঁধে ক্রুশ স্থাপন। হে খ্রিস্ট,
আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিষ্ক্রিয় করিয়াছ। পিলাতের কাছ থেকে যিশুর ক্রুশ মৃত্যুর আদেশ পেয়ে ইহুদিরা খুব আনন্দিত হয়ে বিরাট এক ক্রুশ যিশুর কাঁধে চাপিয়ে দিয়ে তাকে অপরাধী সাজিয়ে মারতে মারতে নিয়ে চলল কালভেরির পাহাড়ি পথ ধরে। যিশু নীরবে আমাদেরই পাপের বোঝা ভারী ক্রুশ বহন করে নম্র মেষাবকের মতো এগিয়ে চললেন কঠিন পথ বেয়ে বেয়ে। এই যিশু, তোমার কাঁধেই এক বিরাট ক্রুশ। সর্বশক্তির অধিকারী ঈশ্বর হয়েও তুমি আমাদের উদ্ধার করার জন্য মানুষ হয়ে জন্ম নিলে, আমাদেরই মুক্তির জন্য বহন করলে বৃহৎ ক্রুশ। প্রভু, আজও আমরা আমাদের নিজ নিজ ক্রুশ গ্রহণের জন্য আহ্বান পেয়েছি, কিন্তু বাস্তব জীবনে আমরা কতবারই না এই ক্রুশকে পাশ কাটিয়ে চলতে চাই। অনেকবারই নিজের ক্রুশ অন্যের কাঁধে চাপিয়ে দিতে চাই। হে প্রিয় যিশু, তুমি যেভাবে আমাদের পাপের বোঝা ভারী ক্রুশ বহন করেছ, তেমনি আমরাও যেন প্রতিদিন নিজ নিজ ক্রুশ বহন করে তোমাকে অনুসরণ করতে পারি, এই প্রার্থনা করি তোমারই পূর্ণ নামের গুণে। আমেন। দূতের বন্দনা। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পূর্ণময় মারিয়া, জননী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট, আমাদের প্রতি সদয় হও। Thank you.
তৃতীয় স্থান, ক্রুশের ভারে যিশুর প্রথমবার পতন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিষ্ক্রয় করিয়াছ। জেরুসালেম থেকে কালভেরি খুব বেশি দূরে রাস্তা নয়। রাস্তাটি পাহাড়িয়া, উঁচু নিচু ও পাথরময়। ভারী ক্রুশ কাঁধে নিয়ে যিশু আর এগিয়ে যেতে পারছেন না। এছাড়া ক্ষুধা পিপাসার নিদারুণ যন্ত্রণায় অসম্ভব কষ্ট হচ্ছে তার। কিন্তু সৈন্যরা মহা খুশিতে মারতে মারতে তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। যিশু তা সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লেন। প্রভু, তুমি তো এই শব্দ দুপায়ে সমগ্র জেরুসালেমের পাহাড়, সাগর, গ্রাম প্রান্তর অবাধে ঘুরে বেরিয়েছ, আর আজ সেই শক্ত পা দুইখানি টলমল করছে। মুক্তভাবে চলার সামর্থ্য তুমি হারিয়েছ। সংসার থেকে পালিয়ে মুক্তভাবে ইচ্ছা মতো জীবন কাটাতে আমারও ইচ্ছে জাগে। সংসারের খানি টানতে গিয়ে আমার পা দুটিও টলমল করে। প্রভু, আমার পিতামাতা, ভাই বোন, সন্তান সন্ততি ও আত্মীয় পরিজনের সুখ সান্নিধ্য তোমারই প্রসন্ন দান। তোমার সেই প্রসন্ন দানের আমরাই সৃষ্টি করেছি দুঃখ বেদনা। তাই সংসার তোলে শ্রমক্লান্ত জীবনের লজ্জা ও ভয়, শোক ও বিরহ বেদনা শান্ত মনে সহ্য করার অফুরান শক্তি দিও। এই প্রার্থনা করি তোমারই পূর্ণ নামের গুণে, আমেন। প্রভুর প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন অর্থ আমাদেরকে দাও, এবং আমরা যেন তাদেরকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনন্ত হইতে রক্ষা করো, আমিন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট, আমাদের প্রতি সদয় হও। Lord,
হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। দ্বারা জগৎ নিশ্চয় লালন পালন করেছেন। মা ও ছেলের ছেলেরা দীর্ঘ এই কাটার মুকুট পরিহিত রক্তাক্ত পুত্রকে মারিয়া যেন চিনতে পারছেন না। এই মুহূর্তে মারিয়া খুঁজে গিয়ে সর্বশক্তি প্রয়োগ করে পুত্রের কাঠের উপর থেকে সেই যন্ত্রণাময় সরিয়ে ফেলতে মন চাইছে, কিন্তু তিনি যে নিরুপায়। তিনি মানব পরিত্রাণের জন্য তার প্রিয় পুত্রকে যে এই বহন করতে হবে। আমাদের পাপের ফলে তোমার এই নিদারুণ কষ্ট সহ্য করতে হচ্ছে। আমাদের জন্য আজ তোমার মায়ের হৃদয় ক্ষত বিক্ষত। সন্তান হিসেবে আজও আমরা কত মানি না এমন ভাবে কষ্ট দিয়ে থাকি। মা হিসেবে অনেকবার আমরা সন্তানের দুঃখে সহভাগী হই না। হে কুমারী মারিয়া, আমার অন্তরকে আলোকিত করো, যাতে আমি তোমার দুঃখকে অন্তরে উপলব্ধি করে ভাই মানুষকে ভালোবাসতে ও তাদের দুঃখের সহভাগী হতে পারি। এই প্রার্থনা করি তোমার প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। দূতের বন্দনা। প্রণাম মারিয়া, সাধুতা চক্রকুমার সহায়, তুমি নারীকুলের কন্যা, তোমার গর্ভফল বিশ্ব ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট, প্রতি সদয় হও। পঞ্চম স্থান, সিরিনবাসী সিমনের কাঁধে প্রস্থাপন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ
করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিশ্চয় করিয়াছ। এই সামনে থেকে সরে যা। যিশু আমাদের পাপকে ধারণ গ্রহণ করে প্রাণ অবসর আর হে প্রভু, তুমি আমার অন্তর খুলে দাও, যেন আমি অন্যের কষ্টে সমসাথী হয়ে তাদের দুঃখের ভার কমাতে পারি। খ্রিস্টের জয়, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হইত, এখন যেমন হইতেছে, এবং যুগে যুগে সত্য হইবে। আমিন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। সদয় হও। ওকে সরে দাও। প্রস্থান। ভেরোনিকা যিশুর মুখ মুছাইয়া দেন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিশ্চয় করিয়াছ। এই মর্মান্তিক অবস্থা থেকে জনতার ভিড় ছেড়ে ভেরোনিকা নামে ছাড় দাও, ছাড় দাও, ছাড় দাও। যিশুর সামনে এসে দাঁড়ালো। চোখের জলে অল্প নিবেদনে অতি যত্নের সাথে রোমাল দিয়ে যিশুর রক্তাক্ত মুখখানি মুছে দিল, আর তারে ভক্তির পুরস্কার যিশুর পবিত্র মুখমণ্ডল আশ্চর্যজনকভাবে তার জোগানে অঙ্কিত হয়ে গেল। অপরের কষ্ট নিবারণ করতে হয়, সবাই পাশে দাঁড়াতে হয়, ভালোবাসা দিতে হয়, ভালোবাসা দিতে হয়।
হে প্রভু যিশু, দয়া করো। আমরা যেন ভেরোনিকার মতো সাহস নিয়ে দুঃখ পীড়িত অসহায় ও পাখির সেবা করতে পারি। সে আশীর্বাদ চাই তোমারই পূর্ণ নামের গুণে। আমেন। প্রভুর প্রার্থনা, হে আমাদের সর্বোচ্চ কৃষ্ণ, তোমার নাম পবিত্র হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেন প্রতিকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু আমাদের রক্ষা করো। আমেন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও।